এক নজরে স্বাগত, সঙ্গে আছি তাবশিরা লিজা। ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে কাল। নিরাপত্তা নিশ্চিতের রাজধানীর কিছু এলাকায় আগ্নেয়াস্ত্র বহন সহ সব ধরনের মিছিল সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি। এদিকে আজ বিকেল ৩টায় সংসদ ভবনে সরকারি সংসদীয় সভা অনুষ্ঠিত হবে, যেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়া রোগীদের রক্তক্ষরণেরও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান তিনি। হেমোরোজিক ভ্যারিয়েন্টের কারণে এবার ডেঙ্গুর ভয়াবহতা বাড়ার আশঙ্কা জানান মন্ত্রী। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ১৪ গ্রামে বাসের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। সকাল 8:45টার দিকে ১৪ গ্রামের ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, মদিনা পরিবহনের একটি বাস যাত্রী নামানোর জন্য দাঁড়ানো ছিল। দ্রুত গতির একটি মোটরসাইকেল ধাক্কা দিলে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। মেহেরপুরের গাংনীতে নারী শিশু সহ ৬ জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভোরে উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্তের ১১৪ আন্তর্জাতিক পিলারের কাছে পুশিনের চেষ্টা করলে বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধে সেই চেষ্টা ব্যর্থ হয়। ভারত থেকে ঠেলে দেয়া ৬ জন বর্তমানে কাঁটাতারের বেড়ার পাশে অবস্থান করছে। মার্কিন হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্র ঘাঁটিতে হামলা করেছে ইরান। এসব ঘাঁটি লক্ষ্য করে তেহরান 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর কয়েক ঘণ্টা আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড হরমুজ প্রণালীর দিকে ছোড়া ইরানি ড্রোন ভূপাতিত করে এবং রাডার স্থাপনায় হামলা চালায়। সাফ নারী চ্যাম্পিয়নশিপের ৩য় শিরোপা জয়ের লক্ষ্যে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ভারতের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা ৭টায়। ২০১৬ সালের পর প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা নির্ধারণী ম্যাচে লড়বে ২ দল। ফাইনাল জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।